ডাক্তার আমাকে 6 মাস সময় দিয়েছে। 6 মাসের মধ্যে চিকিৎসা না করলে আসলে আমার মুখে পচন ধরে যাবে। যেখানে রোদ লাগার সাথে সাথে কিন্তু দেখেন চুলগুলা সাদা হয়ে যাচ্ছে, পুরো পাকা চুল, পাকা না কিন্তু রোদ লাগার সাথে সাথে চুল সাদা হয়ে যাচ্ছে। আমার নাম মোহাম্মদ সিয়াম রহমান, আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি ধানমন্ডি আইডিয়াল কলেজে। আমি একটা বিরল রোগে আক্রান্ত, রোগটার নাম এক্সপি। মানে আমার সমস্যা হয় কি, আপনারা রোদে গেলে যে রোদ থেকে ভিটামিন ডি পান, আমি রোদে গেলে আমার মুখের কোষ আর টিস্যুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা চিকিৎসা না করলে একটা পর্যায়ে ভিটামিন ডির অভাবে পচনের দিকে চলে যাবে, পচন ধরে যাবে। আমার জন্মের পর থেকে আমি ভিটামিন ডি পাইনি। জন্মের পর থেকে আমার যে 17.5 বছর বয়স, আমি এখন পর্যন্ত কোনো ভিটামিন ডি পাইনি। মানে ভিটামিন ডির অভাবে আসলে আমার ফেসটা পচনের দিকে চলে যাচ্ছে। তো এটা চিকিৎসা না করলে একটা পর্যায়ে পচনই ধরে যাবে। এখন আমার ট্রিটমেন্টটা হচ্ছে ভিটামিন ডি অ্যাপ্লাই করা লাগবে। আমি ডাক্তার দেখাইছি বাংলাদেশের স্কয়ার হসপিটাল, ল্যাবেড এবং বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে। ওখান থেকে সরাসরি স্কয়ার হসপিটাল থেকে নো ট্রিটমেন্ট লিখে দিছে, ল্যাবেড থেকেও বলে দিছে যে আমাদের পক্ষে সম্ভব না, এবং বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে দেখানোর পর ওরা সরাসরি মেডিকেল টিম করছিল আমাকে নিয়ে, এবং লাস্টে ওরা বলছে যে এই ট্রিটমেন্ট বাংলাদেশের পক্ষে সম্ভব না। ইন্ডিয়াতেও আমি গেছিলাম, ইন্ডিয়াতেও সম্ভব হয়নি। ইন্ডিয়া থেকেও বলছে যে এই রোগের আক্রান্ত সারা বিশ্বে মাত্র 10 থেকে 12 জন, আমাদের ইন্ডিয়ার পক্ষে এই রোগের চিকিৎসা দেওয়া সম্ভব না। ওখান থেকে সরাসরি বলছে এটা একমাত্র সিঙ্গাপুর অথবা জাপানে চিকিৎসাটা সম্ভব। জাপান সূর্যোদয় দেশ, আর ওখানে এই রোগটা হওয়ার পসিবিলিটি বেশি, তো ওখানে এই রোগটা ট্রিটমেন্ট দেওয়া সম্ভব। সিঙ্গাপুরে যাওয়ার খরচটা আসলে আপনারা জানেন অত্যন্ত ব্যয়বহুল একটা খরচ, 40 লক্ষ টাকার কথা বলছে। আসলে আমার একার পক্ষে 40 লক্ষ টাকা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না, অসম্ভব বিষয়। তারপরেও আমার এমন একটা অবস্থা, দেখেন আপনারা প্রতিনিয়ত চলাফেরা করতেছেন, রোদ ধুলাবালি আপনাদের কিন্তু লাগতেছে, আপনাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমি যতই রোদ আর ধুলাবালি লাগতেছে ততই আরও আমার ফেসটা পছন্দের দিকে চলে যাচ্ছে। মানে আমার যে বর্তমান অবস্থা, এমন একটা অবস্থা, আমি যে রাস্তায় ভিক্ষা করে আমার নিজের যে টাকা ম্যানেজ করবো, আমি কিন্তু সেই সামর্থ্য নাই, কারণ যতই রোদ আর ধুলাবালি লাগতেছে ততই আস্তে আস্তে আরও পছন্দের দিকে চলে যাচ্ছে। আর আমার এই সমস্যাটা আসলে কেউ এভাবে বুঝতে পারবে না। কবে থেকে আসলে দেখা দিয়েছে আপনার মধ্যে? আমার এই রোগটা ধরা পড়ছে রিসেন্টলি 8 মাস হলো। আমি রোগটা জেনেটিক জিনগত প্রবলেম, কিন্তু আমি আগে জানতাম না। মানে আমার হঠাৎ যখন ফেসের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে, তখন আমি ডাক্তার দেখাই, এবং যখন একটা পর্যায়ে আস্তে আস্তে যখন জ্বালা পড়া শুরু হয় রোদে যেতে যেতে, তখন আমি ডাক্তারের কাছে গেলে উনি আমাকে সরাসরি দেখে প্রথমে বুঝতে পারেনি আমার পুরো শরীর ঠিক আছে, এটা শুধুমাত্র ফেসটাতে রোদ লাগলেই সমস্যা হচ্ছে। তো যতবারই আমি ডাক্তারের কাছে গেছি, উনি বিভিন্ন ওষুধ দিত, বিভিন্ন টেস্ট দিত, কিন্তু আসলে ধরা পড়তো না। এটা আস্তে আস্তে মানে জ্বালা পোড়া শুরু হয়, আস্তে আস্তে রোদ লাগার সাথে সাথে জ্বালা পোড়া শুরু হয়। মানে ভিটামিন ডি যে অভাব, আর আসলে যত রোদ লাগতেছে ততই কোষ নষ্ট হচ্ছে, আর যার কারণে আসলে জ্বালা পোড়াটা অত্যাধিক মানে বেশি হচ্ছে। বর্তমানে আমার প্রত্যেক সপ্তাহে 12,000 টাকার ক্রিম লাগে, মাসে 4টা ক্রিম ব্যবহার করতে হয়, মাসে 48,000 টাকা লাগে। আসলে এই টাকাটা আমি আসলে ওইভাবে কোনো ম্যানেজ করতে পারি না। বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আসলে কেউ আমার সমস্যা বুঝতে চায় না। বিভিন্ন জায়গায় আমি নিজে বাক্স নিয়ে ফান্ড কালেক্ট করতে গেলেও আমাকে ওইভাবে আসলে কেউ সাহায্য করে না, কারণ কেউ আসলে আমার সমস্যাটা ওইভাবে বুঝতেও চায় না। তো এই যে পড়াশোনা করছেন, আসলে নিজের খরচ কিভাবে চালাচ্ছেন? আসলে নিজের খরচ বলতে কলেজ থেকেও আসলে অনেক শিক্ষক আসলে আমার এটা নেগেটিভ ভাবে নেয় ভাই। মানে প্রত্যেকটা মানুষই আমাকে দেখার সাথে সাথে নেগেটিভ ভাবে নেয়, ভাবে যে এর হয়তো শ্বাসের রোগ এটা বা কোনো সমস্যা। কিন্তু আমি একটু দেখাচ্ছি সমস্যাটা, মানে আমার শুধু ফেসে, আমার শরীরের অন্য অংশেও রোদ লাগলেও কোনো সমস্যা নেই। যে আমি দেখাচ্ছি, আমাকে শরীরের অন্য অংশেও দেখতে পাচ্ছেন কি না, আসলে আমার অন্য কোনো অংশে রোদ লাগলে সমস্যা না, শুধু ফেসটাতে রোদ লাগলে প্রতিনিয়ত কোষ আর টিস্যু নষ্ট হচ্ছে। চিকিৎসা না করলে একটা পর্যায়ে পচনের দিকে চলে যাবে। ডাক্তার কি বলেছে আসলে? ডাক্তার সরাসরি প্রেসক্রিপশনে নো ট্রিটমেন্ট লিখে দিয়েছে। আমি আপনাদের প্রেসক্রিপশনটা দেখাচ্ছি, প্রত্যেকটা প্রেসক্রিপশনে কোনো অ্যান্সার দিনই, শুধু নো ট্রিটমেন্টই বলা আছে। জেরোডার্মা পিগমেন্টোসাম এটি আসলে একটি বংশগত রোগ, এটাকে আমরা অটোজোমাল রেসেসিভ ডিসঅর্ডার বলে থাকি। খুব কমন কিছু হচ্ছে যে তার ত্বকে অত্যন্ত জ্বালা পোড়া হবে, সহজেই পুড়ে যাবে বা বার্ন হবে, এবং অনেক সময় ফোস্কা পড়ে, এবং স্কিনে ছুলির মতো কিছু দাগ অথবা পিগমেন্টেশন বা কালো ছোপ ছোপ দাগ দেখা যায়। শুধু তাই না, স্কিন ছাড়াও এই রোগ অন্যান্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে থাকে। অনেক সময় চোখে ছানি পড়ে, কানে শুনতে সমস্যা দেখা দেয়, এবং স্নায়বিক কিছু জটিলতা দেখা দেয়, এবং পরবর্তীকালে এই সব জটিলতার কারণেই রোগীর জীবন আয়ুটা কমে আসে, এবং সারা পৃথিবীতে এই রোগ খুবই বিরল। দেখা যায় যে 1 লাখে
হয়তো একজন মানুষ আক্রান্ত হয়ে থাকে, এবং এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা দেখেছি যে 370 জন মানুষ এখনো পর্যন্ত এই রোগে আক্রান্ত। আসলে সত্যিকার অর্থে বংশগত রোগের কোনো প্রতিকার হয় না। এই রোগের চিকিৎসা বলতে সবসময় উপসর্গগুলো যেন না হয় সেজন্য রোগীকে একটু রোদ থেকে দূরে থাকা, পর্যাপ্ত পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করা, এবং আমরা বলি যে দিনের বেলা বাইরে না যেয়ে রাতে যাওয়া। মানে রোদটা আল্লাহ তাআলা আমার জন্য একেবারে হারাম করে দিছে, যে রোদ যেখানে লাগবে সেখানে আমার রিয়াকশন হবে। বিশেষ করে মানে আমার মুখমণ্ডলের সমস্যাটা বেশি, যেখানে রোদ লাগার সাথে সাথে কিন্তু দেখেন চুলগুলা সাদা হয়ে যাচ্ছে, পুরো পাকা চুল, পাকা না কিন্তু রোদ লাগার সাথে সাথে চুল সাদা হয়ে যাচ্ছে এবং মুখের অবস্থাও খুব খারাপের দিকে চলে যাচ্ছে। এই রোগে আমরা যে যতটুকু জেনেছি আসলে মানুষের আয়ুটা কমে যায়। জি আসলে আমার আয়ু আসলে খুব কম। বিভিন্ন ডক্টরগণ, বিভিন্ন চিকিৎসাবিদরা বলেছে এটা 20 থেকে 23 বছর পর্যন্ত আয়ু আছে। প্রতিনিয়তই আমার সমস্যা হচ্ছে, রোদ ধুলাবালি থেকে আমি কোথাও থেকে মুক্তি পাচ্ছি না। আর আমি আসলে কোথাও ওইভাবে সাহায্য পাই না, কারো কাছে গেলেও আমাকে কেউ সাহায্য করবে না আমার ফেসের কন্ডিশন দেখে। তো আসলে আমি আমার সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটা বলতেছি 018398866। এটা বিকাশ নগদ রকেট আছে। ব্যক্তিগতভাবে অনেক এমপি মন্ত্রীদের কাছে গেছিলাম, অনেক মানবতার ফেরিয়ালা প্রত্যেকটা মানুষের কাছে আমি গেছিলাম, কিন্তু আসলে কেউ সাহায্য করেনি।